চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে মাটি নিয়ে এসেছে চীন। পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ হিসেবে এমন অনন্য কীর্তি গড়েছে দেশটি। যেখান থেকে মাটি আনা হয়েছে সেটি পৃথিবী থেকে দেখা যায় না। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মঙ্গলবার মাটি নিয়ে আসা ক্যাপসুলটি মঙ্গোলিয়ার প্রত্যন্ত অঞ্চল সিজুয়াং ব্যানারে অবতরণ করে। চাঁদের অদেখা অঞ্চল থেকে মাটি আনতে চ্যাং-৬ নামের একটি মনুষ্যবিহীন মহাকাশযান গত ৩ মে দক্ষিণ চীন থেকে রওনা দেয়। এরপর ২ জুন এটি সফলভাবে চাঁদে অবতরণ করে। যেখানে এটি অবতরণ করে সেটি পৃথিবী থেকে কখনো দেখা যায় না। চাঁদ পৃথিবীকে শুধুমাত্র এটির একটি পাশেই দেখা যায়। মহাকাশীয় প্রবাহবদ্ধতার কারণে চাঁদ যে সময়কালে পৃথিবীকে প্রদক্ষিণ করে, ঠিক এটি তার নিজ অক্ষরের উপর ঘুরতে থাকে। এর ফলে চাঁদ পৃথিবীর দিকে একই মুখ ঘুরিয়ে রাখে। চীনের মহাকাশ সংস্থা চ্যাং-৬ মিশনের ল্যান্ডারটি ২ দিন সময় নিয়ে চাঁদের সবচেয়ে পুরনো এবং বড় গর্ত থেকে মাটি ও পাথর সংগ্রহ করে। এসব মাটি সংগ্রহ করতে ব্যবহার করা হয় ল্যান্ডারটিতে থাকা রোবটের হাত ও ড্রিল মেশিন। এরপর চাঁদের পৃষ্ঠতল থেকে ল্যান্ডারটি অরবিটের সঙ্গে সংযুক্ত করা হয়। সবকিছু সম্পন্ন হওয়ার পর পৃথিবীর দিকে নিয়ে আসা হয় এটিকে। জ্যোতির্পদার্থবিদ্যা ও মহাকাশ বিজ্ঞানের প্রভাষক মার্টিন বার্সাস্ট্রো জানিয়েছেন, এটি চীনের জন্য একটি বড় অর্জন। চাঁদ থেকে যে কোনো নমুনা সংগ্রহ করা খুবই কঠিন, যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন। যুক্তরাষ্ট্র, চীন এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন চাঁদের নিকটবর্তী অঞ্চল থেকে মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করে, কিন্তু চীনই এই প্রথম দূরবর্তী অঞ্চল থেকে মাটি নিয়ে আসলো। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।